ইদানিং আমার মাইকে প্রচুর সমস্যা হচ্ছে। আমি ভিডিও করতেছি বাট মানে সাউন্ড আসতেছে না, ভিডিও ঠিকই হচ্ছে। তা ঝামেলায় পড়ে গেছি আসলে এই জিনিসটা নিয়ে, জানি না কি সমস্যা হইতেছে। ওই জায়গায় এখনও রেকর্ড হচ্ছে কিনা, আমি তো টেস্ট করছি, আগের ফুটেজটা ডিলিট করে দিয়ে আবার রেকর্ড করতেছি। যাই হোক, মেন কথায় আসি। আমি কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে 165 সিসির উপরে বাইকের উপর যে আয়কর রিটার্ন আরোপ করতেছে গভর্নমেন্ট বা এনবিআর কর্তৃপক্ষ, এটা নিয়ে আমি কিছু কথা বলছিলাম। মানে এখানে আমি কিছু কমেন্ট লক্ষ্য করছি। এই কমেন্টগুলোর মধ্যে কিছু কমেন্ট ছিল হচ্ছে ভালো হয়েছে ভাই, বেঁচে গেছি, 150 সিসি তো আর দেওয়া লাগতেছে না। মানে বা অনেকে বলতেছে যে ভালো হয়েছে, এটা উচিত ছিল 200 সিসি থেকে করা, কারণ 200 সিসি বাইকের উপরে বাইক বাংলাদেশে তো চালানোর রাস্তা নাই, উচিত হয়েছে, ভালো হয়েছে। অনেক বাইকার এই সমস্ত কথা বলতেছে না। আমার পয়েন্ট হচ্ছে ভাই, আপনারা কি আলাদা হয়ে যাচ্ছেন নাকি? আপনারাও তো বাইকার, আপনারাও তো যখন কিছুদিন আগে 125 সিসি মনে হয় 111 সিসি পরের থেকে যেই আয়কর দেওয়া বাধ্যতামূলক ছিল সকল বাইকারদের, তখন কিন্তু আপনারা সবাই একসাথে একত্রিত ছিলেন। এখন যে মানে 165 সিসির উপরের বাইকে আয়কর রিটার্ন দেখাইতে হবে, এই ব্যাপারটা জানার পরে অনেকে ভালো মন্দ কথা বলতেছেন। এটা নিয়ে কি আপনারা মানে ডিভাইডেড হয়ে যাচ্ছেন? বাইকারদের মধ্যে কি একটা দুই পক্ষ চলে আসতেছে, ভাগ হয়ে যাচ্ছেন আপনারা? এই কাজটা করেন না। মানে বাইকাররা আপনারা ভাগ হয়ে যান না। আপনারা এতদিন একসাথে ছিলেন, একত্রিত ছিলেন, আপনারা একসাথে থাকেন। কেন এই কথাটা বলতেছি? আজকে 165 সিসির উপরে আয়কর রিটার্ন দেখাইতে বলতেছে, নেক্সটে করবে কি জানেন? যখন এটা নিয়ে কেউ কথা বলবে না, যখন চুপচাপ থাকবে, আস্তে করে তারা করবে হচ্ছে ওই 100 সিসি বাইকেও এখন পরে আস্তে আস্তে 100 সিসি পর্যন্ত তারা দেখবেন যে আয়কর রিটার্ন দেখাইতে বলবে। তারা দেখবেন ঠিক এই কাজটাই করবে। তখন আপনারা কই যাবেন? তখন আপনাকে কিভাবে আপনারা বলবেন যে হ্যাঁ বাইচে গেছি? কি করে এটা? যাই হোক, তো আপনারা বাইকাররা ভাই আলাদা হয়ে না, আপনারা একসাথে থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন। কারণ এতদিন যেহেতু সাথে ছিলেন, পাশে ছিলেন, আমি বলবো যে এটা নিয়ে আপনারা একটু কথা বলেন। আপনারা দেখা যায় সবার কথা বলতে হবে। এটা নিয়ে আমরা যদি মানে কথা না বলি, দেখা যাচ্ছে যে যারা 250 সিসি বাইক চালায় বা যারা 165 সিসির উপরে বাইক চালায় ভাই, তারাও কিন্তু বাইকার, আর আপনারাও কিন্তু একজন বাইকার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি আগে আমার ভিডিওতে বলছি যে একটা 200 সিসি বাইক কিন্তু মানে 7 লাখ টাকাও পাওয়া যাচ্ছে পেপার সহ। তো যদি এনবিআর কর্তৃপক্ষ বা গভর্নমেন্ট মনে করে যে 165 সিসির উপরে বাইকাররা হচ্ছে মানে বড় লোক, অনেক টাকা পয়সা আছে তাদের বাইকগুলোর মধ্যে, তাদের বাইকগুলোর খরচ বেশি, বাইকগুলো অনেক ব্যয়বহুল বাইক, অনেক এক্সপেন্সিভ বাইক, এই মেন্টালিটি নিয়ে যদি আয়কর রিটার্ন দেখাতে বলেন, তাহলে আপনারা ভুল মেন্টালিটি নিয়ে বসবাস করতেছেন। একটা 200 সিসি বাইকের দাম 7 লাখ টাকা পর্যন্ত পড়ে যায় পেপার সহ, ঠিক আছে? আর একটা 250 সিসি বাইক কিন্তু বা একটা 300 সিসি বাইকও আপনার 3.5 থেকে 4 লাখ টাকায় পাওয়া যায়। আর ওদের মেনটেন্যান্স কষ্ট তো আহামরি তেমন না। যেমন আমার এই বাইকটার আমি যখন কিনছিলাম তখন 3,30,000 দিয়ে কিনছিলাম। এই বাইকটা এখন যদিও পাওয়া যায় না। এই বাইকটার লাস্ট মার্কেট প্রাইস ছিল, লাস্ট সেল হওয়ার আগ পর্যন্ত মার্কেট প্রাইস ছিল 3,15,000 টাকা একটা 250 সিসি বাইক। এখন 4 লাখ টাকার মধ্যে 250 সিসি সুন্দর সুন্দর বাইক পাওয়া যাচ্ছে। এখন আপনারা যদি মনে করেন যে ওই এগুলো অনেক প্রিমিয়াম, এগুলো যারা ওন করে তারা অনেক বড় লোক, ভাই এগুলো আসলে বুলশিট টাইপের মানে মেন্টালিটি আপনাদের। আর যে ডিসিশন মেক করছেন আপনারা, এগুলো হচ্ছে বুলশিট টাইপের ডিসিশন। এগুলো আমরা কখনোই এই ডিসিশনের আমরা মানে সহমত প্রকাশ করি না, অ্যান্ড করবো না। তা কাজেই আমরা কোনো আয়কর রিটার্ন দেখাবো না আমাদের মোটরসাইকেলের উপর। অ্যাটলিস্ট কোনো টাইপের মোটরসাইকেলের উপর আমরা আয়কর রিটার্ন দেখাতে প্রস্তুত নয়, আমরা দেখাবো না। আপনারা যারা সাধারণ বাইকাররা আছেন, যারা হায়ার সিসি লো সিসি বাইক চালান, সবাইকে বলবো আপনারা এটার অ্যাগেনস্ট আপনারা কথা বলেন, স্ট্যান্ড নেন, প্রোটেস্ট করেন, একসাথে আমরা কাজ করি। এটা নিয়ে একসাথে আমরা এটা নিয়ে সরকারের সাথে আমরা বসি, বা আমরা এটা নিয়ে একটু সরকারকে বোঝানোর চেষ্টা করি, এনবিআর কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।